হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দেখব এবিটি এর টেস্ট পেপারের 200 পাতায় যে ফিজিক্যাল সায়েন্সের স্কুলটা আছে সেইটা। তোমরা আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফিজিক্যাল সায়েন্সের এবিটি এবং ডব্লিউবিএইচ এর সমস্ত সলিউশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখন আপাতত তোমাদের ফিজিক্যাল সায়েন্সের এবিটি এর টেস্ট পেপারের এমসিকিউ এবং এসিকিউগুলো করে দেওয়ার চেষ্টা করছি। যদি তোমাদের আর কোনো অঙ্কে সমস্যা হয়, 2 নম্বর বা 3 নম্বরের 3 মার্কসে যদি কোশ্চেন এবিটি থেকে সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যে তোমার কোন দাগটা অসুবিধা হচ্ছে, আমরা পার্টিকুলারলি সেই দাগটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি ফিজিক্যাল সায়েন্সের এবিটি 200 পাতায় যে স্কুলটা আছে সেটা। বলছে বিদ্যুৎকরণের সময় যে গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে তা হলো কিন্তু এনও গ্যাস, তাই তো। বলছে যে 12.046 × 10⁻23 N2 অণুর ভর কত হবে। দেখে নাও তাহলে N2 এর আণবিক ভর কত। আমাদের N2 এর যদি আণবিক ভর যদি আমরা দেখি যে N2 এর আণবিক ভর হচ্ছে 28 গ্রাম, তাহলে আমরা বলতে পারি যে 6.022 না 23 বলবো এবার, 6.023 × 10⁻23 অণু মানে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 12.046 × 10⁻23 অণু মানে কত, 56 গ্রাম হবে, কারণ এটা দ্বিগুণ হয়েছে, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে, 56 গ্রাম নাইট্রোজেন হবে। ওকে, তাহলে উত্তর কত হবে, 56 গ্রাম। বলছে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত হবে। তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত দেখো, তো কারণ আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44 হয়, তাই তো। তাহলে m = 2 আণবিক ভর = 2 × বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব মানে কত, m/2 মানে 22 অর্ধেক মানে 44 অর্ধেক মানে 22 হবে, তাই তো। উত্তর কত হবে তাহলে, 22। বোঝা যাচ্ছে। বলছে যে উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের দ্রব্যপ্রসারণ গুণাঙ্ক কী হয়, লেখো অপরিবর্তিত থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপরিবর্তিত থাকে। দন্ত চিকিৎসকেরা যে দর্পণ ব্যবহার করেন তা হলো, এটা কী হবে, অবতল দর্পণ। কোন দর্পণ ব্যবহার করেন, অবতল দর্পণ। ঠিক আছে, বলছে যে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক কী। দেখো আমরা জানি কী হয়, আমরা জানি যে আর কত হয়, 2f। তাহলে f r/2, r/2 মানে কত, মানে 1/2 মানে 0.5 আর, এটা বলতে পারি। তাহলে f 0.5 আর, f কত হবে, 0.5 আর, এটা উত্তর হবে। ওকে, তারপরে বলেছে কি যে 4টি 2 ওহম রোধ শ্রেণী সমবায় যোগ করলে তুল্যাঙ্ক রোধের পরিমাণ কত হবে। 4টি 2 ওহম রোধ আছে, রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যাঙ্ক রোধের মান কত হবে। দেখে নাও, 4টি 2 ওহম রোধ যদি হয়, তাহলে আমরা তুল্য রোধের মান কত হবে, 4 × 8 ওহম হবে। 4 × 2 ওহম মানে 4 × 8 ওহম হবে। ঠিক আছে, তাহলে কত হবে, এটা হবে 8 ওহম। ওকে, বলছে এক ভোল্ট একক মানে কত জুল। এক ভোল্ট একক মানে 3 × 3.6 × 10⁻6 এত জুল। এক ওয়াট ঘন্টা মানে কিন্তু 3600 জুল। ঠিক আছে, একটি আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ হয়। ঠিক আছে, বলছে ইউপ্যাক নির্ধারিত নিয়ম অনুসারে 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলিকে কী বলা হয়। মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। ঠিক আছে, তারপরে কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে কারা, আয়নেরা তড়িৎ পরিবহন করবে। আমরা একটু আগে এটা করেছি। বলেছে যে ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতু কোনটা। ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতু হচ্ছে তোমার ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতু কী হবে, প্রধান উপাদান ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। এর মধ্যে কিন্তু অল্প করে ম্যাগনেসিয়ামও থাকে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আছে, এর মধ্যে আছে, দেখে নাও যে অ্যালুমিনিয়াম থাকে 90 থেকে 95% অ্যালুমিনিয়াম থাকে, এবং এমজি থাকে হচ্ছে 5 থেকে 10%। ঠিক আছে, 5 থেকে 10% কী থাকে আমাদের, 5 থেকে 10% থাকে আমাদের ম্যাগনেসিয়াম, আর বাদবাকিটা কিন্তু অ্যালুমিনিয়াম। তাহলে প্রধান উপাদান বলেছে, তাহলে অ্যালুমিনিয়াম উত্তর হবে। অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত কোনটি, মনে রাখবো H2SO4, এটা H2SO4 হবে কিন্তু এটা। ঠিক আছে, H2SO4 হচ্ছে ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত। প্রোপান 1 অল আর প্রোপান 2 অলের মধ্যে কী ধরনের সম্ভাব্যতা আছে। দেখো একটা অল মানে হচ্ছে একটা অল আছে 1 নম্বরের সঙ্গে, আর একটা অল আছে 2 নম্বরের সঙ্গে, তাই না। একটা কাজ আছে তোমার, এটাকে বলে কার্যকরীমূলক। একটা কার্যকরীমূলক 1 এর সঙ্গে আছে, একটা কার্যকরীমূলক 2 এর সঙ্গে আছে, 2 নম্বর কার্বনের সঙ্গে আছে। তার মানে এদের অবস্থান করে তো সমবায়বতা দেখা যাচ্ছে না, এদের কী সমবায়বতা দেখা যাবে, অবস্থান গঠিত, তাই তো। তো অবস্থান চেঞ্জ হয়েছে। বুঝলে কোন হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। আমরা জানি যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সর্বাধিক হয়, তাই তো। এবার দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক কী। আমরা জানি যে এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক হচ্ছে কিলোজুল, কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি। ঠিক আছে, কয়লা এবং এলপিজির মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি। মনে রাখবে এলপিজি হচ্ছে উৎকৃষ্ট জ্বালানি। রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগ কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়। রেডিও তরঙ্গ হচ্ছে আয়নোস্ফিয়ারকে কাজে লাগানো হয়, আয়নোস্ফিয়ার, আয়ন স্ফিয়ার।
যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমি কি বলেছিলাম, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ। তো উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে কিন্তু আদর্শ গ্যাস বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামোতে কিন্তু আমাদের যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি হয়, যান্ত্রিক শক্তি একটা হবে কি, যান্ত্রিক টু তড়িৎ, যান্ত্রিক থেকে কি হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে ফিউজ তারের উপাদানগুলি লেখো। ফিউজ তারের মধ্যে কী কী থাকে, টিন থাকে আর সীসা থাকে। কী থাকে, টিন আর সীসা থাকে। চার্লস সূত্রের ভিডি লেখচিত্রের প্রকৃতি কেমন। সরলরেখা লিখে দাও, মূল বিন্দুগামী সরল রেখা। বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন। লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বেশি দেয়। লালের ক্ষেত্রে কী হয়, লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি দেয়, লাল আলো ব্যবহার করি আমরা। নীল আলোতে লাল ফুলকে কী বর্ণ দেখাবে, উত্তর হবে কালো বর্ণের দেখাবে। ঠিক আছে, তাহলে আবদ্ধ প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি মৌলিক, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তলের মৌলিক। ঠিক আছে, আর বলেছে কি 2.8 হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়। হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়, কী হবে এটা, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়, নিউক্লিয় সংযোজন। কী হবে, উত্তর হবে নিউক্লিয় সংযোজন। বলছে আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম কি। আমরা বলতে পারি গামা কিন্তু আধানবিহীন, তাই না, আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মি গামা রশ্মি আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মি। যে গৃহপদ্ধতিতে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত করা থাকে, সমান্তরাল সমবায়ে। ঠিক আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে। বলছে কার্বন 14/6, নাইট্রোজেন 14/7, এখানে কিন্তু মাঝখানে কী হবে, বিটা। ওকে, সন্ধিগত মৌল কী হবে, দেখে নাও। সন্ধিগত মৌল যেটা হবে তোমার, সেটা হচ্ছে এখানে লোহা কিন্তু সন্ধিগত মৌল, এটা হচ্ছে এর দাগ হবে। বলে যে স্টেনলেস স্টিলে উপস্থিত থাকে কোনটা, স্টেনলেস স্টিলে উপস্থিত থাকে হচ্ছে আচ্ছা তার আগে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল রেডন, এটা কিন্তু আমরা সির দাগ বলতে পারি। উভয়ধর্মী অক্সাইড গঠন করে কে, উভয়ধর্মী অক্সাইড অ্যালুমিনিয়াম কিন্তু উভয়ধর্মী অক্সাইড গঠন করে, এটা হচ্ছে ডির দাগ। তাহলে আমাদের বলেছে স্টেনলেস স্টিলে উপস্থিত থাকে কোনটা, কার্বন থাকে কিন্তু খুব কম পরিমাণে থাকে। ঠিক আছে, তারপরে কি বলেছে এনএ প্লাস আয়ন এবং এনএ পরমাণুর মধ্যে কোনটি সুস্থিত, মনে রাখবো এনএ পরমাণু হচ্ছে সুস্থিত। বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl কি বলছে, কোন গ্যাসের সংস্পর্শে, মনে রাখবে NH3 বা অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে কিন্তু সাদা ধোঁয়া সৃষ্টি করে। কালাজারের ওষুধ তৈরিতে কোন নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ ব্যবহার করা হয়, মনে রাখবে ইউরিয়া স্টিবামাইন। ইউরিয়াটা উপরে লিখে দিই, এটা হবে ইউরিয়া, এটা খুব ভালো একটা প্রশ্ন। ইউরিয়ার ব্যবহারে তোমরা পেয়ে যাবে এটা, ইউরিয়া স্টিবামাইন, 6টা রশ্মি বয়াকার স্টিবামাইন, ময়াকার হস্যই দন্তান্ন, ইউরিয়া স্টিবামাইন। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে নিচের বিবৃতির সত্য না মিথ্যা লিখতে হয়। গ্রাফাইট ধাতু হলেও তড়িৎ পরিবহন করে না, এটা মিথ্যা। গ্রাফাইট কিন্তু অধাতু হলেও তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, বলছে H2S এর সংস্পর্শে প্রমুদ্রা কালো হয়ে যায় কেন, কারণ আমরা জানি এটা লিখবে যে বায়ুতে উপস্থিত H2S, কি লিখবে, যে বায়ুতে উপস্থিত H2S ধীরে ধীরে রূপোর সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইডের বা Ag2S কালো বর্ণের আস্তরণ তৈরি করে। বায়ুতে উপস্থিত H2S ধীরে ধীরে রূপের সঙ্গে বিক্রিয়া করে Ag2S বা সিলভার সালফাইডের কিন্তু একটা কালো স্তর তৈরি করে, তাই রূপবন্ধুরা কালো হয়ে যায়। তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রনের প্রভাব কোন তড়িৎদ্বারমুখী হয়, A to C, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়। ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়। বলছে এমন একটা তড়িৎ যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় সমযোজী উভয় প্রকার বন্ধন দেখা যায়, হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধনই কিন্তু বর্তমান। মিথেনে
সিএইচ বন্ধন দৈর্ঘ্যের মান কত? মনে রাখবে এটা হচ্ছে 1.09 এত অ্যাংস্ট্রম বলতে পারো, বা বলতে পারো যে 109 পিএম। ঠিক আছে, 109 পিএমও বলতে পারো। বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কী ঘটে? মনে রাখবে এই যে বিক্রিয়াটা ঘটে, আচ্ছা মিথেনের অসম্পূর্ণ দহনে যেটা উৎপন্ন হয় সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। সেটা লিখে দিই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, জল নির্গত হয় এবং তৈরি হয় তোমার কিছু পরিমাণ শক্তি, 213 ক্যালোরি শক্তি। তো আপাতত এটা লিখলেই হবে যে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করে। ঠিক আছে, বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়। দেখে নাও, এই যে CH4 আর 2O2 বিক্রিয়া করলে CO2 2H2O এবং 213 কিলো ক্যালোরি শক্তি নির্গত হচ্ছে, এনার্জি কিন্তু যে নির্গত হয়। বলছি ইউপ্যাক নামকরণ লেখো। তো ইউপ্যাক নামকরণ করার জন্য এখানে কার্বন কোনো 1 2 3টে, তো এই 3টে কার্বন থাকলে তার নাম হয় প্রোপ। বললাম একটু আগে প্রোপ, প্লাস সবার মধ্যে এক বন্ধন আছে তাহলে ANই বসবে, প্লাস 2 মিথাইল আছে, 2 মিথাইল। টু মিথাইল, তাহলে আমরা লিখতে পারি যে 2 মিথাইল, তাহলে সমান সমান দিয়ে লেখো ফাইনাল অ্যান্সারটা 2 মিথাইল METHYL, 2 মিথাইল প্রোপানন, তাই তো 2 মিথাইল প্রোপানল। ঠিক আছে, আচ্ছা CHO আছে, এখানে একটা কী হবে, এখানে প্লাস একটা অ্যাল তৈরি, এখানে তৈরি হবে একটা অ্যাল বসবে, অ্যাল বসবে, এটা বসানো হয়নি। তাহলে 2 মিথাইল প্রোপানল, PROPANAL, 2 মিথাইল প্রোপানল কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, কি বললাম, 2 মিথাইল প্রোপানল এর অ্যান্সার হবে, 2 মিথাইল প্রোপানল। ঠিক আছে, এই ছিল আমাদের 200 নম্বর স্কুলটা, 200 নম্বর পাতায় যে সেটটা ছিল সেই সেটের অ্যান্সারগুলো। ঠিক আছে, যে আমরা নেক্সট দিন আরও একটা স্কুল নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হবো, তোমরা দেখতে থাকো এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, ধন্যবাদ।